This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আইনের পথে চললে জটিলতা কাটানো যায়, কিন্তু যদি আইনের বদলে লাইন করে এবং সেই লাইনটা যদি টাকা পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয় তাহলে সবেতে জটিলতা হবে। আইন মেনে তো নোটিশ করতে পারবে না, আইন মেনে তো ওরা পদক্ষেপ নিতে পারবে না, কারণ প্রথম থেকে বেআইনি করা হয়েছে। তৃণমূল দল এই যে বেআইনি কার্যকলাপ করেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান চালানোর প্রশ্নে, সেখানে ওদের কোনো বাঁচার উপায় নেই, তাদের তো নিজেদেরকে মার খেতে হবে। সুতরাং ওরা নিজেদের পিঠ বাঁচাতে চেষ্টা করছে, এটা শিক্ষক নিয়োগের জন্য নয়। যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেবো বলেছিল, নিলাম করেছিল, তাদের নিজেদের চাকরি বাঁচানোর কাজ বা পিঠ বাঁচানোর জন্য তাদের হাত থেকে তৃণমূল এই অসভ্যতামি, এই অবগতামি করে যাবে, এই বেআইনি কাজ করে যাবে। এবং বেআইনি যদি কাজ হয় সেটা আইনের চোখে স্ক্রুটিতে নিশ্চয়ই ধরা পড়বে। এটা এখন কেন মামলা মোকদ্দমা করা হচ্ছে এই নিয়ে অভিযোগ করছে, কিন্তু তুমি যদি আইন মেনে না চলো তাহলে তো সরকারেরই তো উচিত সুমোটা মামলা করা। সংগঠন কেন করে? এককভাবে খুব দুর্বল হয়ে যায়, তখন সংগঠিতভাবে হলে তোমরা জার্নালিস্ট হয়, যদি একসঙ্গে থাকো তাহলে তো কালেকটিভ বার্গেন করতে পারো। তোমাদের পেশার যে গণত বিষয় আছে, তাহলে পুলিশের পেশাগত যে হ্যাজার্ড আছে, খুবই কঠিন কাজ করতে হয়, তার উপর দাঁড়িয়ে শাসক দলের যে চাপ আছে, তারপরে বেআইনি কাজকর্ম করতে গিয়ে যেরকম বাধ্য করে এবং পোস্টিং এদিক করানো, তার পানিশমেন্ট পোস্টিং দিয়ে দেওয়া, তোমার গিয়ে ক্লোজ করে দেওয়া, ডিপার্টমেন্টাল প্রসিডিং চালু করে দেওয়া, এইসব নাম দিয়ে যেটা করে, এটা আসলে সব প্রতিষ্ঠানেরই এই কালেকটিভ বার্গেনিংয়ের জন্য ডেমোক্রেটিক কান্ট্রিতে গণতান্ত্রিক অধিকার এটা থাকা উচিত। বামফ্রন্ট এটাই দিয়েছিল এবং তাতে পুলিশের মর্যাদা বেড়েছিল এবং শিক্ষকরা সংগঠিত হয়েছিল, আন্দোলন করেছে বলে শিক্ষকদের মর্যাদা বেড়েছিল। তারপরে যতই জাত পাত, ধর্ম, বর্ণ, ভয়, ভীতি, সন্ত্রাসের নাম করে ভাগ করে দেবে, তত বেশি তারা দুর্বল হয়ে যাবে। আমরা প্রথম থেকে বলে আসছি, 2011 থেকে বলে আসছি, এই ভোটের কারচুপি, দুর্নীতি, পোস্ট পোল ভায়োলেন্স, ইলেকশন কমিশন কিছু করেনি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখন দাঁড়িয়ে হাইকোর্ট আগে বলেছে, এমনকি একসময় রাজ্য নির্বাচন কমিশনও মীরা পাণ্ডে যখন ছিলেন তখনও তারা বলেছেন, কিন্তু গোটা দেশ এটাকে বুঝতে চেষ্টা করেনি। এখন তো সুপ্রিম কোর্ট বলার পরে লোকের টনক নড়ছে, মিডিয়ার টনক নড়বে যে পশ্চিমবঙ্গে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, 1 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অ্যাডমিশন পোর্টাল চালু করতে পারেনি সরকার, শিক্ষা দপ্তর, এবং কবে হবে সেটাও তারা কোনো কথা বলতে পারছে না। ছাত্রছাত্রীরা অন্ধকার। প্রতিদিন বলছে নানান রকমের স্মার্ট সলিউশন করবে, ডিজিটাল ইন্ডিয়া বা দিদিতাল বেঙ্গলে, কিন্তু এটা দিদিতালে এমন হয়েছে অবস্থা যে আগে যখন 11তে সরকার এসেছিল তখন এইসব কলেজে ভর্তির জন্য সিট নিলাম হতো 20,000, 20,000, 30,000 বলে। এখন অনেকে বিজেপির নেতা আছে, এই শঙ্কুদেব পাণ্ডার মতো, তারা তখন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা হিসেবে এসব সিট বিক্রিতে বিখ্যাত হয়েছিল, দুর্নীতিতে। এখন দাঁড়িয়ে যেহেতু ট্রান্সপারেন্টলি করতে বলা হচ্ছে, সেখানে তৃণমূলের অনেক হাত কাঁপবে, এটা করতে পারবে না, ওদের নিজের ভেতরে চাপ আছে। তারপরে ওবিসি রিজার্ভেশনকে মাথায় রেখে তারা জটিলতাকে কাটাতে পারছে না। আজ পর্যন্ত ওবিসি এই ব্যাপারটাকে পুরো জড়িয়ে দিয়েছে রাজ্য সরকার দুর্নীতি করে। এটা দুর্নীতিগত রাস্তা, যারা কাস্ট নয় তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিয়েছে, যেমন SC/ST ক্ষেত্রে দিয়েছে। এখন পোর্টালে করতে হলে, ট্রান্সপারেন্ট ব্যবস্থা করতে হলে বিপদ তো বাড়বে এদের। এই কদিন আগে দেখলেন না, জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলন করেছিল তাদের যখন পোস্টিংয়ের ব্যাপার এলো, SR পোস্টিংয়ের ব্যাপার এলো, তখন র্যাঙ্ক করেছে একরকম, অনলাইন কাউন্সেলিং হয়েছে একরকম, আর যখন দিচ্ছে তখন অন্যরকম দিচ্ছে। তাহলে এই যে 2 নম্বরই করার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি যদি না থাকে, তাহলে ভর্তি, কলেজের ভর্তি, পড়াশোনা থেকে পরীক্ষা, সবেতেই এই দুর্নীতি থাকে। কালীগঞ্জের বাই ইলেকশন নির্বাচন উপলক্ষে কংগ্রেসের তরফ থেকে বামফ্রন্টকে অনুরোধ করা হয়েছিল এবং আমরা সমর্থন করেছি যে আমরা একসঙ্গে লড়তে চাই। এবং ওদের যুক্তিটাই ছিল যে 26-এর নির্বাচনের আগে আমরা নিজেদের মধ্যে অযথা তিক্ততা কেন বাড়াবো। 21-এর নির্বাচনে যেহেতু বামফ্রন্টের সমর্থনে লড়েছিল, সুতরাং সেটাকে ওরা কন্টিনিউ করতে চায়। তাহলে 21 থেকে 25-এ ওরা কন্টিনিউ করতে চায়, 25 থেকে 26-এ কোথায় যাবে সেটা ওরা ঠিক করবে। এটা তো আমাদের কংগ্রেস সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। তৃণমূলের সঙ্গে কংগ্রেস যাওয়ার থেকে তো খুচরো যাওয়ার থেকে তো পাইকারি যাওয়াটা তো ভালো, কেন পাইকারি যাচ্ছেন না, তার চেয়ে খুচরো যাচ্ছে। সবাই জানে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেটা খুবই নিন্দনীয় এবং গোটা দেশ তাতে এককাট্টা হয়েছিল। আর সংসদীয় গণতন্ত্রে দেশ যে এককাট্টা, তার ভাবনাটা গোটা বিশ্বের কাছে জানানোর জন্য এবং দেশের মানুষের কাছে জানার জন্য সংসদ হচ্ছে সবচেয়ে বড় জায়গা। কিন্তু সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেননি। আর সংসদে যেহেতু আলোচনা হলে ডেমোক্রেটিকলি এমন সিস্টেম আছে যে নানা রকমের প্রশ্ন উঠতে পারে, অনেকগুলো মত আসতে পারে। সংসদীয় গণতন্ত্রে এই ডিক্টেটরশিপে কী হয়, একটাই মত হবে,
এক দেশ এক নেতা এক পথ, কিন্তু এখানে হচ্ছে নানা রকমের দিক থেকে ওটাকে আলোচনা করা হবে। সুতরাং বিজেপি যে ব্যবস্থা তৈরি করতে চাইছে, সংবিধানে সংসদীয় গণতন্ত্র থাকলেও ওরা এই সংসদীয় মর্যাদাটা ক্ষুণ্ণ করছে, সেজন্য বিশেষ অধিবেশন চায় না। এবং তারপরে দেখবে যদি মনসুন সেশনে যদি এই ব্যাপারে নোটিশ দেওয়া হয়, তখন দেখবে এমন হাঙ্গামা আলোচনা হবে যাতে কোনো দিন আলোচনা না হয়। আজ পর্যন্ত গুজরাট গণহত্যানি পার্লামেন্টে আলোচনা হয়নি, করতে দেবে না ওরা, কারণ তাহলে তো অন্য মত বেরিয়ে আসতে পারে। কিন্তু আমাদের দাবিটা রয়েছে, বিরোধীরা একযোগে দেশের প্রতিনিধি হয়ে গোটা বিশ্বকে, এই যে বিজেপি নেতৃত্ব ঘেঁটে দিয়েছিল বিদেশ নীতিকে, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের অবস্থা তুলে ধরেছে এবং বক্তব্য তুলে ধরেছে। তাহলে বিরোধীরা তাদের সাংবিধানিক দায়িত্ব এবং যে মানবিক দায়িত্ব পালন করেছে। এবার শাসক দলের দরকার যে তারা সংসদীয় এবং সাংবিধানিক দায়িত্ব পালন করে কি না। তাহলে শাসক দল সংসদীয় অধিবেশন ডাকতে পারতো, সেটা তারা ডাকেনি, কিন্তু সংসদীয় প্রতিনিধি দলে আমরা বিরোধীরা তারা গিয়েছে এবং দেশের কথা বলেছে। আগের এতে বিহারটা সামলাক, তারপরে বাংলা নিয়ে কথা বলবে। আর দুই হচ্ছে এখন এই যে বিকানিরে মোদি গিয়েছিলেন, কি ভিড় হয়েছিল, কি জমায়েত হয়েছিল বিজেপির শাসিত রাজ্যে, তুমি দেখে এসো অবস্থাটা কী হয়েছে। গোটা দেশে মোদির যে বিশ্বগুরু সাজার যে অভিযান ছিল, সেটা এখন বিশ্বগুরুতে পরিণত হয়েছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে তিনি যত যাবেন তত যে বিজেপির ভোট বাড়বে তার কোনো গ্যারান্টি নেই।